ফাইনালি আজ মানালি পৌঁছবো এই রকম একটা আনন্দ নিয়ে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম দিল্লি থেকে। কিন্তু গাড়িতে ওঠার পরই আমাদের সবার খুব ঘুম পেয়ে যায়, তাই বাধ্য হয়ে একটি ধাবাতে ঢুকতে হয়। ফার্স্ট ওখানে চা খেয়ে একটু ঘুম কাটিয়ে নিয়ে আমরা চলে গেলাম মেন কোর্সের দিকে। রুটি মাশরুম মশলা খেয়ে আবার বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনের দিকে। ঘন্টাখানেক গাড়ি চলার পর আমরা এই গুরুদুয়ারাটি দেখতে পেয়ে ওইখানে কিছুক্ষণ দাঁড়িয়ে যাই। আমরা হাতের সামনে যা পেয়েছি ওটা মাথায় নিয়েই চলে গেছিলাম গুরুদুয়ারা দেখতে। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা ডিরেক্ট চলে যাই এই দোকানে আখের রস খেতে। কিছুক্ষণ পর গ্লাস ভর্তি আখের রস হাতে পেলাম, তারপর খাওয়া শুরু করলাম। যদিও আমার আখের রস খুব একটা পছন্দ নয়, তাও সবার সঙ্গে খেলাম। খাওয়া দাওয়া শেষে আমরা গাড়িতে বসলাম। তারপর কিছুক্ষণ গল্প করতে করতে ঠিক হলো আজকে আমরা আবার রান্না করব। তাই যেমন কথা তেমন কাজ, শুরু হলো মাংস খোঁজার পালা। তারপর একটি দোকান দেখে চিকেন কেনা হলো। চিকেন কেনার পর একটি ভালো জায়গার খোঁজ করা হলো যেখানে রান্নাবান্নার সরঞ্জাম নামিয়ে রান্নাবান্না করা যায়। তারপর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম এই জায়গাটিতে, যেখানে রান্নাবান্নার প্রস্তুতি পর্ব শুরু হয়ে গিয়েছিল। আমাদের বারবার চিকেন হচ্ছিল, তার কারণটা হলো চিকেন প্রায় সব বাজারেই পাওয়া যায় আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাই যাই হোক, ওদিকে রান্নাবান্না চলছিল আর এদিকে টিম বাদাম খাচ্ছিল। যেই বুঝতে পেরেছে ভিডিও করছি, বাদাম ফেলে ফোনের দিকে চলে আসছে। এরপর হঠাৎ করে দেখি আমাদের সাইড দিয়ে বন্দে ভারত চলে গেল। হঠাৎ করে ট্রেনটি আসায় আমরা ফার্স্টে একটু চমকে গিয়েছিলাম। খাওয়া দাওয়ার পর আবার গাড়ি চললো, তার সঙ্গে চললো টিমের একটু দুষ্টুমিও। দেখতে দেখতে দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড় পেরিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম হিমাচল প্রদেশ। তারপর একটার পর একটা টানেল পেরিয়ে পৌঁছে গেলাম কুলুতে। কুলুর রাস্তাগুলো ছিল খুবই দুর্গম, একদিকে পাথর এমন ঝুলে আছে মাথার উপর, অন্যদিকে খাদ। যাই হোক, মুহূর্তটা ছিল খুব অ্যাডভেঞ্চারে পরিপূর্ণ। এখনও মানালি পৌঁছতে প্রায় ঘন্টা দুয়েক বাকি ছিল। তারপর আরও কয়েকটা টানেল পেরিয়ে আমরা পৌঁছে গেলাম মানালিতে। পাহাড়ের ভিউটা ছিল ঠিক এমন। এরপর আমাদের হোটেল খোঁজা শুরু হলো, কারণ আমাদের হোটেল আগে থেকে বুক করা ছিল না। এখন হোটেল খোঁজার পর বশিষ্ঠে সীতা কটেজে আমরা দুটো রুম পেয়ে যাই। তো তখন বাজে রাত্রি 11টা কি 11:30। এটা ছিল আমাদের রুম।